ওরে ভাই, পুরাই মারাত্মক, পুরাই প্রান্তিকের মতো লাগতেছে। মুহের দিকে পালাইলো এটা। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরা গর্জন, পুরা জোস হইছে, বাবা পুরা একদম মানে শেষ। কারে দিছে এটা তো বলতে হবে। ওয়েল গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। তো অনেকদিন পর কিন্তু তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু আবারও এসে পড়েছি। আর আজকে গাইস ভিডিও নিয়ে আসছি ওমর অন ফায়ারে। ওমর অন ফায়ারের নতুন একটা ভিডিও আপলোড হয়েছে, তোমরা কিন্তু সকলেই জানো। তো তার নতুন ভিডিওর উপর একটা রিয়েকশন দিতে যাচ্ছি। তোমরা কিন্তু সকলেই জানো আমি রিয়েকশন ভিডিও বানাই। তো এই জায়গায় আমার পছন্দের ইউটিউবার ওমর ভাই যে জায়গায় মানে ফানি ভিডিও বানাইছে, আর তার ভিডিওতে রিয়েকশন দিব না, এটা কি হয়? তো আজকে আমরা ওমর অন ফায়ারের ভিডিওতে রিয়েকশন দিতে যাচ্ছি। তো ভাই কথা না বেরো সরাসরি ভিডিওতে চলে যাই। আর আমি এখন পর্যন্ত কিন্তু ওমরের ভিডিও দেখি নাই, এখন ডাইরেক্ট দেখতেছি তোমাদেরকে সাথে নিয়ে। তো একসাথে দেখি, এনজয় করি, অনেক মজা তো হয়। আর ওমর ভাইয়ের ভিডিও মানেই বিনোদন আর বিনোদন। তো গাইজ আমরা কিন্তু এই জায়গার মধ্যে আগে ইয়াটা পইরা নিই। তো গাইজ আমরা কিন্তু এই জায়গার মধ্যে চলে আসছি ওমর অন ফায়ারের ইয়াতে, চ্যানেলে। তো এখন তার ভিডিওটা দেখবো। ভাই ছোটবেলায় এক সাধু বাবা আমার হাত দিকে কইছিল বড় হওয়ার পর আমি নিচের চুল ফালিয়ে খামু। কথাটা কেমনে কেমনে মিলা গেল দেখেন। বড় হওয়ার পর আমি হলুদ সাংবাদিক হইছি। কিচ্ছু করার নাই, কপালে যদি চুল ফালানো লেখা থাকে তাহলে চুল ফালিয়ে খাইতে হইব। এই জায়গায় হলুদ সাংবাদিকের কথা বলছে। খুব ট্রেন্ডিং এ আছে, নিউজ বানাইলেই লাখ লাখ ভিউ। তারপর যাবো সিজান ভাইয়ের ভাতের হোটেলে, যাই উল্টা পাল্টা প্রশ্ন করমু। সিজান ভাই সেই তো যাইবো, ভুলভাল উত্তর দিব, ভিডিও ছাড়লেই ভাইরাল। ভাই আর যেহেতু দুপুর হয়ে গেছে, ফ্রিতে ভাই এটা কারে মিন করছে বলতে পারো? যদি বলতে পারো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবা। গরুর মাংস দিয়ে এক প্লেট ভাত ছাটিয়ে দিমু, কাম হইলো খাওয়ানো হইলো। কি গো ভাই, এই জায়গায় এত মানুষ কে? কি হইছে এই জায়গায়? ভাই এই জায়গায় একটা লাশ খুন হইছে। লাশ খুন হইছে? ভাই দেখা তো মনে হইতাছে ৬-৭ বছরের কোনো বাচ্চা। নিউজটা নিয়ে নিমু নাকি? যা বেটা, এটা ট্রেন্ডিং টপিক নাকি? এটা ছাড়লে কি ভিউ হইব? ট্রেন্ডিং টপিক খুঁজ, যেগুলো ছাড়লেই ভাইরাল। তাইলে ভাই কন্টেন্ট ক্রিয়েটর শিবন মিয়া আছে না, ও নাকি ওর মায়ের ভাত দেয় না, কিন্তু বিরিয়ানি দেয় ৩ বেলা। বিরিয়ানি দেয় কাইটা, এই যে ভাত দেয় না, এই জিনিসটারে হাইলাইট করে নিউজ বানাইলে কেমন হয়? এইটাই হইছে গাইস হলুদ সাংবাদিক, বুঝছো? পরে আমরা উল্টা পাল্টা নিউজ বানানি করি। ভাই ওমর অন ফায়ারের মানে ১-২ মাস পরে পরে একটা ভিডিও ছাড়ে। তো মানে ১-২ মাস পরে পরে যে ছাড়ে, এই ১-২ মাস পর্যন্ত মানে কি কি হয়, যা যা হয়, এই সবগুলো নিয়ে একটা কন্টেন্ট বানায়। মানে ফানি ভিডিও তো করে, প্লাস রোস্টিং করে এক একটারে ধুইয়া দেয়। তো এই জায়গায় কিন্তু আমাদের আরেকজনরে ধুইয়া দিব, যা নিয়ে একটু কয়েকদিন আগে কন্ট্রোভার্সি হইছে। তো নাম নিব না, তোমরা বুঝে নিও। তোর শিষ্য, তুই আমার গুরু। তাইলে চলেন ভাই আগে এই নিউজটাই বানাই। ভাই এই টাইমে অ্যাড দিতেছে কেমনটা লাগে? ভাই এই যে অ্যাডগুলা বিরক্ত লাগে ভিডিওর মাঝখানে। স্যার 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 দাঁড়ান, একটু দাঁড়ান। স্যার, আপনি করে দেখে মনে হইতেছে আপনারা মিডিয়ার লোক। আমার ছোট্ট একটা বোন মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 13। এক জানোয়ারের বাচ্চায় ওরে দর্শন করছে, কিন্তু কোনো বিচার পাইতাছি না। মিডিয়াই তো এই দেশের সব থেকে বড় শক্তি। স্যার, আপনারা এই বিষয়টা নিয়ে একটা নিউজ করেন, যাতে আমি আর আমার বোন ন্যায্য বিচারটা পাই। আরে বেটা, এটা কি কোনো বিষয়? দর্শন তো এই দেশে প্রতিদিনই হয়, এটা নিয়ে নিউজ করার কি আছে? ট্রেন্ডিং কোনো বিষয় থাকলে কও, যেটা নিয়ে নিউজ করলে লাখ লাখ ভিউজ আইবো। এক কাজ করো, কেক বানাও আর নাইসে নাইসে কেক বিক্রি করো। এই নাও আমাকে কাট, যদি এটা আসলেই করো তাহলে যোগাযোগ করো। ওমর ভাই এই জিনিসটা তুইলা ধরছে, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে এই ধর্ষণের বিষয়টা মানে সে তুইলা ধরছে। আসলে তার ভিডিওতে মানে সবকিছুই থাকে, শিক্ষণীয় বিষয় অনেক কিছু থাকে। এই যে বিষয়টা মানে এরকম হয়েছে, তো বাংলাদেশে এরকম হয়েছে দেখে সে তুইলা ধরছে। এরকম হয় হলুদ সাংবাদিক ভাই, বর্তমানে অনেক কিছু ভিডিও দেখি, ভিডিও বানাই দিয়ে দামুনি। আর এখন আমাকে সময় একটু কম, স্বপন মিয়ার পারিবারিক বিষয়ে আঙ্গুল দিতে হইব। জান ভাই স্বপন মিয়া গাইস, এটা কার মিন করছে জানো? এই যে কি জানি বলে, বইনে এক গ্লাস পানি লয় তো।
এই যে আমি আমার 2 সব মাস মার্বেল পর। এনে রাখলাম, আমি যদি এই মার্বেলটা লাগাইতে পারি তাহলে তোর সব মার্বেল কিন্তু আমার। আর না লাগাইতে পারলে তোর সব মার্বেল আমার। ঠিক আছে, তুই মার্বেল। কইরা বই। কে? তুই যদি অনেই বইয়া থাকস, আমি মার্বেল মারলে এই মার্বেলে না লাগলেও তোর মার্বেলে ঠিকই লেগে যাইব। গাইস হেয়ার ভিডিওর এই জিনিসগুলো সবচেয়ে লাগে বেশি না, ভালো এই লাগে। দে, তোর সব বুড়িতে। এনে এই কটাকে? আমার কাছে তো এই কটা গুটি আছিল। তোরে বিশ্বাস করি না আমি। হাতুড়া তোর পকেট চেক করমু। কিরে তুই মিছা তো কইলি কে? এই যে বড় বড় দুটো মার্বেল তুই তোর পকেটে লুকিয়ে রাখছস। ওই দুইটা স্যার আপাই কর আমার পকেট গুড়া, ওর তুই আমার পার্সোনাল মার্বেল হাত দিস। হেয়ার মার্বেলে হাত দিয়ে বলাইছে। আরেকটা মার্বেল আছে যেটা দিয়ে আমি মারছি, ওইটার সামনে ওই করতে পড়ছে। গাইস এটা কিন্তু সাংবাদিকটা 2 মাস আগের ওই যে সাংবাদিকটা দেখছিল, এটা কিন্তু ওই সাংবাদিকটা। একটা লাশ পড়ে আছে নাকি? ওই পাশে দেখলাম একটা লাশ পড়ে আছে। কি রে? ওই কিরে আমার হাত আটকে গেছে। ওই তাড়াতাড়ি আয় আমার এন থেকে ছুটা। ওর হাত কেটে দিন ধরে রাখছে। ভাই ওয়েট 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 ভাই, এটা সম্ভবত ভূত, মানে এই এই ভিডিওর ভূত, কিন্তু ভাই কোনোভাবে মনে হইতেছে না ভূত, অন্য কিছু মনে হইতেছে। বাট ওর মেকআপটা জোস হইছে এক কথায়, মানে চোখের যে লেন্স গুলো দেখতে পারতেছো পুরাই ভাই, পুরাই মারাত্মক। না এটা লাশ না, সঞ্জনা মুক্ত হয়ে গেছে, কাউরে বাঁচতে দেব না, সঞ্জনা। সবাই মরবি, তুই মরবি, তুইও মরবি, তোর নানি মরবো, নানি। আমি মরবো, সঞ্জনা কাউরে বাঁচতে দেব না, সবাই মরবি, পালা, তাড়াতাড়ি পালা, তোরা মনের সবাই একটা পালা, দৌড়। মরবি। দৌড়। কে সঞ্জনা? কাহিনী আর কি? কেন মারবো আমাকে সবাই? আরে ও পাগল, ওর কথায় ভয়টাই পাইস না। ভাই আর আমি ভাই ও শেষ শেষ। আবার ভাই অ্যাড গুলো দিলে এরকম বিরক্ত লাগে, মানে এরকম মোমেন্টের ভিডিওর মধ্যে ভাই স্কিপ। এই জায়গার মধ্যে কিন্তু ইয়ারে মাইরা ফেলছে দুইজন সাংবাদিক রে। লাশ প্রতিদিন একটা করে খুন হইতেছে, কোন দেশে সহবাস করি আমরা? এই দেশে সহবাস। আমাদের কোনো নিরাপত্তাই নেই, পুলিশ কি করে? গত 1 মাসে 10টারও বেশি লাশ পাওয়া গেছে, সবগুলা লাশই সাংবাদিকের। আর লাশগুলা পাওয়া যাইতেছে অনেক অলৌকিক ভাবে। আমি একটা রহস্যের গন্ধ পাইতাছি। স্যার এটা সবগুলা লাশ পাওয়া যাইতেছে সাংবাদিকের, মানে এই জায়গায় হলুদ সাংবাদিকরা টার্গেট করছে, আর সঞ্জনা হচ্ছে একটা ভূত। তো এটার মধ্যে কিছু একটা কাহিনী তো অবশ্যই আছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবো। আর এই জায়গায় কিন্তু ভিডিও হয়েছে কি 31 মিনিটের, তো দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। গন্ধ না, এটা আমার পাদের গন্ধ, সকালবেলা মোলাতে ভাত খেয়েছি। আরেকটা উল্টাপাল্টা কথা কইলে খেতে ফেলে পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। লাশটা দেখে যা বুঝতে পারলাম, এইভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর খালি সাংবাদিকরাই কেন খুন হইব? কানেকশন তো একটা আছে। এই কাজগুলো যে করতেছে ওরে পাইলে ঢুকাই দিয়ে ফুড়ে গেলাম। বস দোকানের দায়িত্ব আমারে দেন, ফুটায় না। এই ভিডিওর নতুন ডায়লগ হইছে, কি কইছে আবার শুনি। পাইলে ঢুকাই দিয়ে ফুড়ে গেলাম। ঢুকায়া দেয়া পড়ে গেলাম ভাই। বস দোকানের দায়িত্ব আমারে দেন, ফুটায় না আপনি। তোর কইছি না বেশি কথা না কইতে। ভাই ভিডিও তুই এক দেখি লাশের ভাই। কোনো সূত্র পাস নাকি? স্যার কোনো সূত্রই তো পাইলাম না। ভালোভাবে দেখছস তো? কোনো কিছুই পাস নাই? না স্যার, লাশের পকেটে 500 টাকার কোনো নোটই আছে বারাং না। না ফেলাইছে। বাইকর 500 টাকা নোট বাইকর। এটা এখন উমরে নিব, উমরে নিয়ে পরে এটা মাইরা দিব। পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। আগের ডায়লগ। কি মাইরা দিতে চাইছিলি তুই এটা? জানোস এটা কেসের কত বড় কাজে লাগবো? স্যার আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। যা মাফ করলাম, আপাতত 2 প্যাকেট বিড়ি নিয়ে আয়। আপনি না কইলেন এটা কেসের কাজে লাগবো? এমনিতে আমার মাথা গরম,
বিড়ি খেলে মাথা ঠান্ডা হইব, আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা খাটাইতে পারবো। এইভাবে এটা কেসের কাজে লাগবো। স্যার যা করলেন জীবনে উপরে গেলে দিবনে। জীবনে ঢুকাইয়া দিয়ে ফুটাইলাম ওরে তোরে। কি দায়িত্ব পালন করো তোমরা? ঢুকাইয়া দিয়ে তুমি আপনার তাড়াতাড়ি গোলাম। ধরার ব্যবস্থা করো। পুরা দেশ গরম হয়ে রয়েছে। এইভাবে এর আগে কোনো সাংবাদিক খুন হয় নাই। স্যার খুনগুলো অনেক অলৌকিক ভাবে হইতাছে। এই এরিয়াতে যখনই কোনো সাংবাদিক ঢুকতাছে তখনই ওরা মেরে লাইতাছে, আর কোনো চিহ্নও রাখতাছে না। স্যার এই যে আপনার বিড়ি আর বাকি যেটি আবার চড়ি এ টেহা বাচ্ছে উল্টা আরো আমার 80 টাকা ভরার লাগছে আমার বাটপারি 80 টাকা বাটপারি। দেন এত টিয়া লাগলো কে? স্যার বিড়ির দাম বাড়ছে ল দোকানদারে যাই দিগামু। আহারে বাড়াই স্যার, গেল, আমি তো বাড়াইছে। মজা করছি বিড়ি কিনছে 80 টাকা দেয়া এই যে আপনার 420 টাকা বাড়ছে বাট পার ঢুকাইয়া দিয়ে ফুটাইলাম। ভাই এই ভিডিওর ডায়লগটা মারাত্মক লাগছে, ঢুকাইয়া দিয়ে ফুটাই ফেলাম। স্যার খুনিরে ধরার বুদ্ধি একটা আমার কাছে আছে। আবার এড ভাই এই ভিডিও থেকে লেগে এত এড, সবচেয়ে পারফেক্ট অ্যাড থাকে হইছে ভিডিও শুরুতে অথবা শেষে, মাঝখান দিয়ে মানে এমন এমন কাহিনীতে অ্যাড এটা ভালো লাগে না। ভাই ওরে সাংবাদিক হিসেবে পাঠাইছে ও শেষ, ওর ভবিষ্যৎ মানে আমি করে দিতেছে ও শেষ। মিলে আমার এই বলিটা দিলেন আরে তুই কোনো চিন্তা করিস না, আমি আর এসপি স্যার আছি, আমরা থাকতে তোর কিছু হইতে দিব না। আমরা আমাকে জীবন দিয়ে হইলেও তোরে বাঁচামু। এই তুই এনে থাক, আমার খুব মুতে ধরছে রে। স্যার মুতে তো আমারও দোষে, চলেন দুজন মিলে এক লগে মুইতাহি। এই তুই এই জায়গার বিষয়টা দেখিস, আমরা একটু মুইতাহি। স্যার আপনারা না কইলেন আপনারা আমার জান বাঁচানোর লিগে জীবন দিয়ে দিবেন। আরে বেটা জীবন দিমু তো কইছি, মুতাটকা মতো কই নাই। থাক মুইতাহি। শেষ রে ভাই, ভাই সাজ্জাদ শেষ ভাই। আরে এই জায়গায় তো কেউ নাই, তাইলে আমার কান দাঁত দিল কেরা? রাত বাজে হয়েছে প্রায় 2টার মতো, তোমাদের যদি দেখায় এই জায়গায়, হ্যাঁ প্রায় 2টাই বাজে, 1:40। সিরিয়াসলি মানে ও সাজ্জাদের পিছে যখন হাত দিছে না, আমি ভাই প্রচুর পরিমাণ ভয় পেয়েছি, মানে মনে হচ্ছে আমার পিছনে কেউ হাত দিতেছে। আর আমি ভিডিওগুলো বেশিরভাগ রাতের বেলা মেকিং করি। ভূত আইলো নাকি? আরে না, ভূত বলতে কিছু নাই, তেঁতুলের আসার টক, ভূতের নানিরে পক পক। কার নানি রে পক পক? পক পক ভাই, ভিডিওটা খুবই মারাত্মক হয়েছে, কোয়ালিটি ফুল হয়েছে, জোর হয়েছে ভাই। সাজ্জাদ শেষ। ওকেডা আর আমাকে কনস্টেবল কই? শেষ। নিয়ে গেছে সঞ্জনারে, নিয়ে গেছে, বাঁচবি না তোরা, কেউ বাঁচবি না। সঞ্জনা এরা হচ্ছে হলো পাগল। জলদি করে তারা তান্ত্রিক এই যে লালুর কাছে ভূতের যা। কিছু ফিল্ম দেখি কারণ না, তান্ত্রিক লালু ছাড়া সঞ্জনারে কেউ আটকাতে পারবে না, বাঁচবি না তোরা, তান্ত্রিক কেউ বাঁচবি লালু। না, তোর নারীরা বাঁচবে না, আমি Who is বাঁচবো না। this? যদি এই পাগলের কথাই সত্য হয় তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব। কিন্তু তান্ত্রিক লালুটা কে? আমি চিনি, উনার নাম তান্ত্রিক লালু। উনার দুই পাশে থাকে দুই কালু, একটা একটু বেশি গালা আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইলো সব ভূতে গজব। একটা একটু বেশি কাল আর একটু ওয়েট, এন্ট্রিটা দেখো জাস্ট, এন্ট্রিটা কি জোস ছিল। ওর রে ভাই, পুরাই মারাত্মক, পুরাই তান্ত্রিকের মতো লাগতেছে। মুহের থেকে পালাইলো এটা। লালু ভাই আমাকে নিয়ে যে বন্ডামি শুরু করলেন, সত্যি সত্যি যদি কোনোদিন ভূত তারা লাগে তাহলে কি আপনি ভাই পারবেন? সত্যি সত্যি তো ভূত হন, আমি যখন থেকে ভূততারাই তখন থেকে তোর পাখিও খারায় না। ভাই। এই ডায়লগটা ভাই, টিকটকে এই সবচেয়ে বেশি বন্যার ভাইরাল কথা দেখতেছি। বাংলাদেশের মানুষ খায় যত এই ভিডিওতে বাংলাদেশের 2-3টা মানুষ তো ডায়লগ খায় ছিল, না। 3 দিন ওই ধরে ব্যবসা ভিডিওতে শুরু তো করছে, একটা ডায়লগ কোনই তো থাকে, হইলো বাট না। এই ভিডিওতে 2-3টা ডায়লগ ছিল, এর মধ্যে এটা একটা। আমার বাসার বাবা, আমার বাসায় কি জানি হইছে, সারা রাত কে জানি হাঁটে, ডরে ঘুমাইতে পারি না। কাস্টমার আইছে, বনি হইব রে। বনি হইব, বনি হইব। এই বেটা ধরা খায় সঠিক জায়গায় আসছস, চল। আবার এড ভাই। এই ভিডিওতে সবচেয়ে বেশি ব্যাড একটা জিনিসই লাগছে, এটা হচ্ছে প্রচন্ড পরিমাণে রাইস, যেটা ভাই আমার অতিষ্ঠ করে দিছে। তুই ঠিকই কইছিলি,
তোর এই বাড়িতে কিছু একটা আছে, আমি সিগন্যাল পাইতাছি। কিন্তু বাবা আমার বাড়ি তো এটা না, আমার বাড়ি তো বাহ। সামনে। এটা আরে সামনেই আর কি, ওইটা বড্ড signal বাবা। এর দিকে পাইতাছি। আমার ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই, আমি যা যা কমু তাই তাই মিলা যাইবে। প্রতি রাইতেই তোর বাসার থেকে নুপুরের আওয়াজ আহে। না না রাইত হইলেই টিনের তলে কেউ না কেউ ঢেল মারে। না না তাইলে অন্তত ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। না এটাও তো করে না। বুঝছি, তার মানে এই ভুটটা অনেক ডেঞ্জারাস। তোর বাসায় যাওয়া যাইব না, এই জায়গা থেকে ওই ভুট্টারে তাড়াইতে হইব। ভুট তাড়ানোর লেগে যে জিনিসগুলো আনতে কইছিলাম ওই জিনিসগুলো আনছস? হ্যাঁ বাবা আনছি। কি আনছে? এই নেন আপনার রুটি কলা আর মোমবাতি। কিন্তু বল। লালু ভাই ভুট্টা রাইতে আবার রুটি গলা লাগবো কেন? আরে ভুট্টা আমি খালি মোমবাতি দিয়ে দাঁড়ামু, রুটিগুলো তো আমার নিজের খাওয়ার লেগে আনছি। নে তুই মোমবাতি এটা জ্বালা, আমি মনে মনে মন্ত্র পড়তাছি। মোমবাতি জ্বালানোর লগে লগে ভূতে নেয় হাজির হইবে। লালু ভাই মম জ্বালাইলে কি আসলে কোনো ভূতাইবো? হন, আমি যেই সময় থেকে মোম জ্বালাইয়া ভূতানি ওই শুনছি সময় তোর তোর পাখিও পাখিও খারায় না ভাই। এই ডায়লগটা কথা না মারাত্মক। কয়ে মোম জ্বালা। এর আগের ডায়লগটা জোস ছিল, ঢুকায় দিয়ে পড়াইলাম। আইছে, আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গায় আইছে। কানাই দেখতে, তার মানে ওই ভুট্টা তোর বাসা থেকে বাইরে মোমবাতির ভিতরে আইছে। আরে ও তো কানা, ও তো মানুষই ঠিক মতো চোখে দেয় না, ও আবার বুদ্ধি করে। ভাই ছোটবেলায় পুরাই মুরুব্বিদের জোস মধ্যে মনে হইছে। নাই, বুবা প্রাণীরা ভূত জিন দেখতে পায়। কিন্তু ও তো বুবা না, ও তো কানা। এই জামুকা ভূত তাড়ামু না, এই ভূত বেশি কথা কয়। ধ্বংস করে লাইবো। বাট বন্ধ হালার করে হালা। ভাই ধরা খেয়ে গেছে। কার লোকে বন্ধমি করতে আইছস? তোর কথা নিয়ে এলাকা আরেকবার নাকি? ভাই বাইক কপাল টের ভালো, খাইয়া খালি অবস্থা কপালে খারাপ। পড়ছে। আমার গায়ে যদি ও হাত দিত ও বচ্চ হয়ে যাইতো। আপনার গায়ে তো হাত দেয় নাই, কিন্তু জুতা দিয়ে বাড়ি ঠিকই দিছে। আমার বড়দুয়া লেগে গেছে ওর, ওর ধ্বংস আমি খুব নিকটে দেখতাছি। থাক লালু ভাই বয়ান দেন না, মানুষ না জানুক, আমরা তো জানি আপনি ভণ্ড। তাইলে এখন আমরা কই যাইতেছি ভাই? নতুন মুরগি খুঁজতে। আপনি কি আসলে আবার নতুন মুরগি খুঁজে বের করতে পারবেন? হন, আমি যখন থেকে নতুন মুরগি খুঁজে বাই করি তখন থেকে তোর পাখিও খারায় না। ভাই ডায়লগটা জোস তোরা ছিল। খালি আমার লগে তাল মিলাবি, দেখ আমি মুরগি কেমনে পাবো। তখন দিকে তোর পাখিও খারায় নাই। নতুন মুরগি পাইছি। অন্ধকার, কালো ছায়া তোর মাথার উপর ঘুরঘুর করতেছে, শনি তোর খুব নিকটে। ভাঙতি নাই, সামনে যা। লালু ভাই ও তো আপনার ইঙ্গিত বুঝে নাই, ও তো শেষ। তোর উপর কিছু একটা ভর করে আছে, ও খুব তাড়াতাড়ি তোরে শেষ করে লাইব। তুই কহ, রাইত হইলেই তুই ঘুমাইয়া যাস না? সকাল হইলেই তোর ঘুম ভাঙিয়া যায় না? তার মানে তুই শেষ, তোরে আর কেউ বাঁচাইতে পারবো না। বাবা, বাবা, ভাই ধরা খেয়ে গেছে। আপনি আমার সম্বন্ধে এত কিছু জানেন, আপনি পারবেন আমার বাঁচাইতে বাবা। তুই যেহেতু এত রিকোয়েস্ট করতেছস, একবার চেষ্টা বন্ড কর। বাবার মিশন কই সাকসেস। করলো? কইলো তো মাত্র একবারই। তোর বাবার দেহা রেখা মুইসা গেছে, ডাইনার দেহা। কি আর দেখলাম আমি এটা, 5টা আঙ্গুল তোরাতে, এরকম আর তো আমি জীবনে প্রথম দেখলাম। পাঁচটা আঙ্গুল। এই সমস্যার সমাধান শুধু একভাবেই হইব, এই আংটি ব্যবহার করলে। আর এই আংটিটা কিন্তু কোনো বন্ড সাধারণ বাবার আংটি আংটি। না। কোন থেকে জানি এই আংটিটা আনছিলাম? গুলিস্তান থেকে আনছিলেন, দেখে বেচতেছিল। ধরা খেয়ে গেছে। তো হিমালয়ের পুরাই থাকা মায়াবী পাথর দিয়ে এই আংটিটা বানানো। হ্যাঁ ওই জায়গায় কোনোদিন গেছিল বন্ড বাবা। সমাধান। আপনি আমারে বাঁচাইলেন বাবা। এখন বাবারে খুশি কর, তাই আনিমু না, তোর দাবার লাগে দে। ভাই 5 টাকা দিছে। বাবার জয়, জয় বাবার জয়। 5 টাকা দিছে। ভাই আংটি কিনছিলেন 15 টাকা দিয়ে, দিয়ে গেল মাত্র 5 টাকা, 10 টাকা লস। আর এতক্ষণ পেশাল চাপারছিলেন সব ফাও। আপনি তো ব্যবসা বুঝেন না। হন, আমি যখন থেকে ব্যবসা বুঝি তখন থেকে তো পাখিও খারায় না ভাই। এই ডায়লগটা জোস ছিল। ব্যবসায় লাভ লোক আছে। বাট এর আগের ডায়লগটা মারাত্মক ছিল, ঢুকায় দিয়ে পড়াইলাম। আবার এড ভাই দরকার ছিল ভিডিওটা ডাউনলোড করে তারপর দেখা। এই এডের জ্বালায় ওমরের এই ভিডিওতে ওমর ভাই সবচেয়ে বেশি মানে এড আসছে এই ভিডিওটা। দাঁড়ান লালু। পুলিশ আমাকে রাস্তা আটকে লোকে রে, আমরা যে ভন্ডামি করি এটা নিয়ে কেউ আবার মামলা টামলা করলো নাকি? আমাগরে দইরা বইরা দেওয়ার আগে আয় আমরা পায়ে দইরা মাপতে এলাই। স্যার মাফ করে দেন স্যার, আর কারণ সব স্বীকার করে ফেলাইতেছে। গরিব মানুষ, করার কিছু নাই, এটা করে তুই একটা তাইল ভাত খাই। লালু বাবা, আমি তো সঞ্জনা নামের এক আত্মার সন্ধান করতে আপনার কাছে আইছিলাম। একদম এই যে সঠিক বাবা জায়গায় আবার বসছিস। গেটা পাইসা পড়ছে। আমি দূর থেকে দেখে বুঝছিলাম তোর উপর কোনো কালো ছায়া বিরাজ একটু আগে ঠ্যাঙ্গে ধরে মাপ চাইতেছিল। করতেছে, তাই সাথে সাথে তোর পায়ের নিচে বসে মন্ত্র পড়ে তোর মাথার উপর থেকে কালো ছায়াটা একটু আগে পুলিশ এসে ধরা খাইবো দেখে পায়ে ধরে মাপ চাইতেছে, আর জীবনে করবো না।
এমন বলে কইতেছে পায়ের পা ধরে মন্ত্র পড়তেছে। ভাই ভাই মুক্ত করে দিলাম। ওমর ভাইয়ের ভিডিও এক লালু একটা বাবা, মানে পুরাই শয়তান আগুন। নামক এক পুলিশ কনস্টেবলে ধরে নিয়ে গেছে। শুধুমাত্র আপনিই পারবেন ওই অশুভ আত্মার আটকায়া সঞ্জনার হাত থেকে আমাকে সবাইরে বাঁচাইতে। কিন্তু এতে তো খরচা বেশি হইব। খরচ নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না। যদি সঞ্জনার আটকাইতে পারেন তাহলে সরকার থেকে 10 লক্ষ টাকার উপহার আপনাকে 3 জনে দিব। 10 লক্ষ? লাখ টাকা খোদাই দিব না বলে আমি কইলাম দিব না। সন্ধ্যার তো আটকাবো আমি একা। ভাই ভালো দিন আইলো দেখে এমনি আমাকে ভুলে গেলেন। মনে রাখেন আপনার খারাপ সময় কিন্তু আমরা আপনার পাশে আছিলাম। খারাপ সময় বাসা আসিলি না, খারাপ সময় এলে আবার তোর আহিস। শোনো, সঞ্জনার মতো আত্মারে ভৎস করার জন্য আমার কিছু জিনিস লাগবে। ওগুলা ব্যবস্থা করার পর আমি তোমার লগে যোগাযোগ করতেছি। ও দাওয়া রইছে না। রাই তুইলে বাইরে একা বাইরে তো ভয় পাই আমি, নাকি আত্মা ধরবো? এটা কেমনে করবো আমি? প্লেসগুলো কিন্তু লালু ভাই, মারাত্মক ছিল। পুলিশের কোন সাথে জায়গায় কথা ভিডিও দিয়ে মানে শুট করছে কিন্তু তোমাদের আপনাদের জানাতে কোনো একটু talent তো জানাই দিও আপনার কমেন্টের ভিতরে মাধ্যমে। নেই। সাধারণ মানুষের লগে ভণ্ডামি করেন এটা ঠিক আছে, কিন্তু পুলিশের লগে ভণ্ডামি করতে যা ধরা খাইলে বাইরে আপনার পুটকি চাষে চাষে ভেঙ্গা লাইব। ওই ডরেই তো আসছি। এখন আত্মা টাকার উপায় পাবো কোনে? ভাই আপনি চাইলে কিন্তু চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। চ্যাট জিপিটি না, ভাই বর্তমানে সবাই চ্যাট জিপিটির সাহায্য নিতেছে। অনলাইনের কোনো কিছুর সাহায্য নিয়া আমি আমার বংশের মর্যাদা নষ্ট করতে পারবো না। দাঁড়া, আমি নিজেই কিছু চিন্তা করতেছি। আচ্ছা দেখি আমি কি চিন্তা করে এটা দেখো। এতক্ষণ হয়ে গেছে বুঝলাম না। ভাই অনেকক্ষণ তো হয়ে গেল, কি চিন্তা করলে? চিন্তা করলাম মোবাইলে চ্যাট জিপিটি ডাউনলোড দিতে হইব। মোবাইলে শালা চ্যাট জিপিটি বন্ধ। ডাউনলোড দিব। চ্যাট জিপিটি তো ডাউনলোড দিছি, কিন্তু ভূত যে ডাকমু এটা চ্যাট জিপিটি এটা দিকামু কেমনে? ইংলিশে শিখাইতে হইব। আপনি কি ইংলিশ পারেন? ফোন, আমি যখন থেকে ইংলিশ পারি তখন থেকে তো তখন থেকে তোর টুনটুনিও পাখিও খারাপ পারে না। দেখ ইংলিশ কইতাছি। হ্যালো চ্যাট জিপিটি, হাউ ক্যান আই ডাকমু ভূত রে? হাউ ক্যান ইংলিশের নানির খালি ঘর। চ্যাট আল্লাহ জিপিটি এগুলা কি লেখছে রে? ভাই ইংলিশ লেখছে, ইংলিশ তো আপনি বুঝেন না। দেন আমারে দেন। কি লিখছে? বাবা ভাই, ইংলিশ ইংলিশ বুঝে তো না, আমি বুঝি না। বাবা শিষ্যরা ইংলিশ বুঝে না। তাহলে নীলিকে তুই নীলিকে তাই ভাই। নীলিকে। আবার অ্যাড দিছে, অ্যাড স্কিপ। ইংলিশ তুইও বুঝছ না, ইংলিশ আমিও বুঝি না। এখন এটা পড়বো কে? ভাই ইংলিশ তো আমি ভালো বুঝি, ভাই অনেক কিন্তু কানা। আমি তো চোখে দেখি না। তাও দেন ভাই, একটু মনোযোগ দিয়ে দেখলে কিছু না কিছু দেখমুই। নে আবার দিছে ওর কাছে। কিছু দেখলি? হ ভাই, কি? সব অন্ধকার। ঠিকই আছে ভাই। অনরে মারা বাদ দিয়ে ভূতের সন্ধান বাইর কর। এটা আপনি কার কাছে? সরি স্কিপ কর। লালু ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন? নাইট কাকা না? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক। এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। যে ভাই শয়তান গড়ার গর্জন, এই বইটা হয়তো তোমরা মানে বাস্তবে পাইবা না, বাট ওমরান ফায়ারের ভিডিওতে পাইবা। তো যারা যারা শয়তান ধরার গর্জন বইটা পড়তে চাও বা বইটা দেখতে চাও, অবশ্যই ওমরান ফায়ারের ভিডিও দেখো, তাইলেই পাইবা। এটা অন্য কোনো জায়গায় পাইবা না। আর অন্য কিছু ধরার গর্জন হইলে ওই যে থাক ওই বসে কথা না বলি। এই বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। কিন্তু লালু ভাই ভাই পুরা জোজ হইছে, একদম পুরা বইরা দিছে। আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। বুঝতে পারছো? বাবা, সঞ্জনা নামের এক আত্মার আমার ধরতে হইব বাবা। আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই ভাই, বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে পুরা থাকবে করা না কোনো হইছে না, অর্জন। পুরা করা। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ভাই, ধরার গর্জন। পুরা পৃষ্ঠা জোস নাম্বার হইছে। চুদলিংপং। বাবা পুরা এটা একদম মন্ত্র না, মানে বন্ধ শেষ। করলেন। মার্কেটে কারে দিছে আপাতত এটা তো বুঝতে পারছো। ছন্দই চলে। বাবা বইটা একটা আমারও লাগবে। দাম কত এটার? মাত্র 1000 টাকা। ইয়ে
টাকা দিয়ে আর কিনুম 1000 টাকা হাতে ভাই নিয়ে পুরা পুতুলে করা ডাক হইছে করা মানে দিলে। কি কম একের ক 1000 টাকা দিয়ে বইয়ের দাম এই বইয়ের বিশেষত্ব কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেই এই আতেলে এত খারাপ এই বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা মানুষকে ভোদাই বানানোর 100 টি একদম ঠিক 1000 টাকা দিয়ে 120 টার এই বইটি নেন আর বুঝাই আর ঠাস কইরা ভোদাই হয়ে যায় আর বুঝাই এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই কাকার এক্সপ্রেশনটা মারাত্মক বইয়ের টাকাটা বিকাশে ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিই হোয়াটসঅ্যাপ গুরু আজকের থেকে আপনার লেখা এই বইটা পড়াই টাকা WhatsApp-এ পাঠাই দিবো। করলাম শুরু গুরুর থেকে বইটা নিয়ে গেছে পৃষ্ঠা নাম্বার চুদলিং পং পৃষ্ঠা নাম্বার 2 দিক পম কাকার এক্সপ্রেশন মারাত্মক ছিল আবার এড দিছে ভাই মানে এমন এমন টাইমে এড দেয় মানে পুরাই নষ্ট মাথা আটটা টাকার জন্য প্রথমে ময়দা দিয়া গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দিয়ে দাঁড়া আত্মাটা ভাই, তুই দেখতে কানা পাবি শেষ। যা মাত্র আমার সিগন্যাল দিবি ঠিক আছে ভাই কানারে পাড়াইছে বাইরে হাত কনে হ ওদিক যা কানা তারপর মোম জ্বালা আর পড়তে হইব আত্মা টাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই আত্মায় বসছে ভাই আত্মাটা কিন্তু জোস ওই দেখ তো কোন আত্মাটা আইছে নাকি কানারে পাড়াইছে আত্মা দেখতে কানা কি দেখতে পারবো না ভাই 2 লাগাই তো কোনো আত্মা দেখতেছি না দূর আমার লেওরা এই বিষটা কাম হইব না সামনের বিষটা দেখতে আত্মা হইবো। কিন্তু ওর সামনে বুঝলাম না অশুভ আত্মা ডাকতে গেলে একটা লাশ লাগবে তাও আবার মাথা ছেঁচা এখন মাথা ছেঁচা লাশ কই পাই লাস্ট তো মর্গে পাওয়া যাইবো ভাই আমি যেটা ভাবতেছি ওইটা ভাবতেছো যদি ভাইবা থাকো তাহলে পরের ক্লিপে দেখবা কানা নাই কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম 70-80 হাজার টাকা 70-80 হাজার টাকা তো জিন্দা মানুষেরই দাম নাই বাদ দে লাশ লাগবো না কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মুইবা কেমনে ভাই যেটা ভাবছিলাম ভাই 2 নম্বরই করা হয়েছে ভাই শেষ আরে কানা রে তোর জীবন শেষ শেষ ভূত মারতে গিয়ে আরেকটা ভূত আনতে গিয়ে আরেকটা মেরে লইছে পরে দেখবো যে মিশন ভাই সাকসেস হয় নাই কপাল ভালো আমি কানা আসলাম না নাহলে আপনি আজকে আমার লগে এই কামটা করতেন আরে না তোর লগে এই কাম করতাম না হ্যাঁ। আমার ভিতরে একটা মানবতা আছে না এটা তো দেখছি মানবতা আছে ওটা তো দেখতে পারলাম তারপর ভাই তোমার ভিডিওটা কাছে একের ছোট্ট কম কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে হাতটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা এইটাও করো এটাও চিন্তা করুন না কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে দেব ওই লাশ দিয়ে আর আত্মা টাকা সম্ভব না ভাই ভালো করে পড়ে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে ভাই লাস্টারে কোথাও দি মারলো এই 2 টাকা যদি তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাচ্চি এইটা মনের ভুলেও পাইব না আমার লারের বই এটা আমার লার এই বই দিয়ে আমি ভূতই ডাকবো না ভাই ওরে যে মার্ডার করছে ওর কি হইব এবার আমি আত্মা টাকার চেষ্টা করবো ভাই আপনার ভিতরে কি আসলে কোনো আত্মা টাকার জ্ঞান আছে হন আমার ভিতর যখন থেকে আত্মা টাকার জ্ঞান আছে তখন থেকে তো টুটিরও খারাই না ভাই ডায়লগটা আমি একটু বেশি দিয়ে ফেলাইছিলাম এগুলা কি করতে ভাই সো স্যাড নিউজ একটা যে মানে ভিডিও যখন আমি মেক করতেছিলাম আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে যার কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই মানে ক্যামেরা দিয়ে তো ভিডিও করতেছিলাম যার কারণে আমার মানে ফোনের চার্জ শেষ হয়ে গেছে তো ভিডিওটা সম্পূর্ণ করতে পারি নাই তো পরবর্তী ভিডিওতে বাকিটা পার্ট 2 শেষ করব মানে আনফরচুনেটলি হয়ে গেছে ফোনের চার্জও দেখি নাই
তো এই আর কি। তো এই পর্যন্ত ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবা। আর পার্ট 2 আনবো কি আনবো না, কারণ অর্ধেকটা করছি, বাকি অর্ধেকটা এখনো শেষ হয় নাই। তো এটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাই দিবা, ঠিক আছে গাইস? তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভাই কি কমু, মানে আনফরচুনেটলি হয়ে গেছে। তো পরবর্তী থেকে এমন হবে না, সব কিছু দেখে শুনেই ভিডিও বানানো হইব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশেই থাকো। আর পার্ট 2 খুবই তাড়াতাড়ি আনবো, পরেই পার্ট 2 আনবো, পরের দিনই পার্ট 2 আনবো বা পরের সপ্তাহেই। তো আজকের মতো এই পর্যন্তই।